ক্যারিয়ারের প্রথম টেস্ট ফাইফার তোলার পর ৬ উইকেট। কোচের সাথে বাংলাদেশের দ্বিতীয় ব্যাটিং ইনিংস চলাকালে নিজেদের পরিকল্পনার সফল এক্সিকিউশন নিয়ে টাইগার পেসার আলাপ করছিলেন তার কোচের সাথে। ক্যামেরার উপস্থিতি জেনে দেখালেন থামস আপ। অবশ্য চোখে মুখে আনন্দের সাথে ছিল অস্বস্তির ছাপও, কারণ বল হাতে দল যতই ভালো করুক, ব্যাটারদের ব্যর্থতায় সবকিছুই যে পড়ছে মুখ থুবড়ে। অ্যান্টিগা টেস্টের চতুর্থ দিনে ১৮১ রানে পিছিয়ে থেকেও ইনিংস ঘোষণার মতো সাহসী সিদ্ধান্ত নিয়েছিলেন ক্যাপ্টেন মেহেদী মিরাজ। নিজেদের প্ল্যান এক্সিকিউশন ভালোভাবেই করা গেছে বোলারদের কল্যাণে, তবে ফিল্ডারদের তেল মাখা হাতের কারণে ম্যাচটা ফসকে যেতে পারত বেশ আগেই। তাসকিনের বলে স্লিপে ক্যাচ তুলেছিলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েট, তবে বলটা শাহাদাত হোসেন দীপুর হাত ফসকে বেরিয়ে যায়। সেই ব্রাথওয়েট ফিরেছেন ব্যক্তিগত ২৩ রানে, ওকে ফিরিয়েছেন শরীফুল। দিনের প্রথম আঘাতটা অবশ্য দিয়েছিলেন তাসকিনই। কেসি কার্ডি আর মিকেলে লুইসকে ফিরিয়ে বুঝিয়ে দেন কেন ঝুঁকি নিয়ে ইনিংস ঘোষণা করেছিল বাংলাদেশ। দিনের প্রথম সেশনটা নিজেদের পক্ষেই রাখতে পেরেছিল টাইগাররা। লাঞ্চ ব্রেকের আগে তাসকিন শরীফুলরা ৩৯ রানেই তুলে নিয়েছেন ক্যারিবিয়ানদের ৩ উইকেট। এরপর তাসকিনের ধাক্কা সামলাতে আর পারেনি ক্যারিবিয়ানরা। ৬৪ রান দিয়ে তুলে নিয়েছেন ৬ উইকেট। এর আগে ওয়ানডেতে তার ফাইফার থাকলেও টেস্ট ক্রিকেটে এটাই ছিল তাসকিনের প্রথম। সেই সুবাদে স্বাগতিকরা গুটিয়ে যায় ১৫২ রানে। তাতে টাইগারদের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩৩৪। দ্বিতীয় ইনিংসে নেমে সেই নড়বড়ে ব্যাটিং লাইন ভেঙে পড়তে শুরু করে তাসের ঘরের মতো। জাকির হাসান শূন্যতেই ফেরেন কেমার রোচের বলে, আরেক ওপেনার জয়ও ফেরেন ৬ রানে। আগের ম্যাচে যে শটে ক্যাচ তুলে পেয়েছিলেন জীবন, একইভাবে স্লিপে ক্যাচ তুলে এবারে ফিরে যান। মুমিনুলের মাঝে যেন জয়ের ছায়া। আগের ওভারে দুবার ক্যাচ তুলেও জীবন পাওয়া টাইগার লিটল মাস্টার ঠিকই ফিরে যান বোলার রোচের হাতে ক্যাচ দিয়ে। নামের পাশে তখন ১১ রান। অবস্থা বুঝে টি-২০ স্টাইলে ব্যাট চালাচ্ছিলেন লিটন দাস, তবে তার দৌড় ছিল ২২ রান পর্যন্ত। ক্যাপ্টেন মেহেদী মিরাজও ৫-৪ ও ১ ছক্কা হাঁকিয়ে রানের চাকা রেখেছিলেন সচল, তবে ৫০ থেকে ৫ রান দূরে থাকতেই কাটা পড়েন সিলসের বলে। আগের ইনিংসের মতোই হাল ধরতে চাইলেন জাকের আলী, তবে পার্টনারের অভাবে কিছুতেই যেন হচ্ছিল না কিছু। হাসান মাহমুদের সাথে জাকেরের জুটি বেঁচে থাকতেই ব্যাড লাইটের কারণে স্টাম্প হয়ে যায় ম্যাচ। প্রথম ইনিংসে ৫০ পাওয়া জাকের নট আউট ১৫ রানে। ৭ উইকেটে ১০৯ রান নিয়ে টাইগাররা নামবে অ্যান্টিগা টেস্টের শেষ দিনে। বড় কোনো মিরাকলের আশা এখনও বাংলাদেশকে নিয়ে কি করা যায়? খালিদ জামিল, ৭১।